কাজ ছিল তো এটার জন্য। তো এখন যে ব্লগটা করব জাস্ট আপনাদেরকে এই বাইকটা সম্পর্কে কিছু ধারণা দিব। অ্যান্ড যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন, মানে বিশেষ করে যারা 4B বাইকটা নিতে যাচ্ছেন, তো তাদের এই বাইকটা নেওয়া ঠিক হবে কি হবে না সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো এখন। তো শুরুতেই যে ব্যাপারটা আসে 4B বাইকটা নেওয়ার ক্ষেত্রে, সেটা অনেকেই শুরুতেই জিজ্ঞাসা করে যে বাইকের মাইলেজটা কীরকম দেয়। তো আসলে বিশেষ করে এটা যেহেতু 4 ভালভের ইঞ্জিন, তো সেই ক্ষেত্রে মাইলেজ কিছুটা কম পাবেন। আর আপনারা যারা মোটামুটি এই পর্যন্ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে 4B বাইকে মোটামুটি যদি আপনি জেন্টালভাবে রাইড করেন তাহলে অ্যারাউন্ড আপনি 38 থেকে 42 মানে মাইলেজ পাবেন এর ভিতরেই। আর আমি যেটা পাই সেটা হচ্ছে আমি অ্যারাউন্ড 38 থেকে 40 এরকম পাই। আর যখন আর কি খুব টানাটানি করবেন, যখন মানে আপনার রেসিং মোড যাওয়ার ইচ্ছা হবে, তো তখন এটা থেকে ওরকম ভালো মাইলেজ পাবেন না। আর এটা আশাও করা যায় না, যেহেতু এটা 4 ভালভের ইঞ্জিন। কজ এই প্রাইসে আর কেউ আপনাকে 4 ভালভের ইঞ্জিন দিতেছে না। প্লাস এটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন, মানে এই অয়েল কুল থাকার কারণে আপনি অনায়াসে এটা থেকে লং ট্যুরে যে ভালো একটা পারফরমেন্স পাবেন, যেটা এয়ার কুলড ইঞ্জিনের ক্ষেত্রে বা অন্য কোনো বাইকের ক্ষেত্রে আমি এই প্রাইসে যেগুলো আপনি দেখবেন সেগুলোতে আপনি পাবেন না। তো এই হচ্ছে অবস্থা। আর এই বাইকে মানে সবাই একটা সমস্যা যেটা পায় সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটরের প্রবলেম। তো এটা আপনারা যারা এই বাইকটা কিনতে চান তারা অবশ্যই জানেন যে এই বাইকের গিয়ার ইন্ডিকেটরে জাস্ট সামান্য একটু প্রবলেম আছে। কজ গিয়ার উল্টাপাল্টা দেখায়। তো গিয়ার উল্টাপাল্টা দেখায় বলতে এখন আমি কিন্তু গিয়ার আছি হচ্ছে 5 নাম্বার গিয়ারে। 5 নাম্বার গিয়ারে 23, 24, 25 স্পিডে চালাচ্ছি। বাট এই যে না সরি, তখন 4 নাম্বার ছিলাম, এখন 5 নাম্বারে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 4 শো করতেছে। মানে জাস্ট এই জিনিসটা যদি আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারেন, কারণ অনেক বাইক আছে যেখানে আপনি দেখবেন যে গিয়ার ইন্ডিকেটরের মানে এখন আর নাই, আগে ছিল। যে তখন আর কি গিয়ার ইন্ডিকেটর ছিলই না, তখন মানুষ চালাইতো। তো এইখানে জাস্ট সবসময় এরকম প্রবলেম করে না, মাঝে মধ্যে এরকম প্রবলেম করে। তো এটা অ্যাকসেপ্ট করে যদি আপনি চালাতে পারেন তাহলে 4B বাইকটা আপনার জন্য বেস্ট একটা ডিল। আর বাইকের সকল যে ব্যাপারটা আছে যেমন সুইচ, হেডলাইট, বিশেষ করে হেডলাইটের যে আলোটা মানে মাস্ট, এটা অনেক মানে বেটার একটা আলো প্রোভাইড করবে আপনাদেরকে। তো এখানে একটা মোড়টা আছে, সেই মোড়টা পারি করে দেন আপনাদের সাথে কথাটা বলি। আর এটা হচ্ছে অনেক রিক্সি মোড়। আর এমন জায়গায় গাড়িটা রাখছে এইখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো দিনের আলো অনেকটা কমে আসছে। তো বাকি যে কথাটাই আসছিলাম, তো এখানে কিছু দেখা যাইতেছে কিনা আমি শিওর জানি না। হেডলাইটটা অন করে নেই। তো হেডলাইটের যে আলোর কথা বললাম, মানে এটা এনাফ পরিমাণে হেডলাইটে আলো দিবে আপনাকে, আপনার এক্সট্রা করে কোনো ফগ লাইটের প্রয়োজনই হবে না। এটা আপনি শিওর থাকতে পারেন। আর বাকি সকল বিষয় স্মুথ, যেমন গিয়ার, তারপর হচ্ছে এটা নিয়ে আপনি অনায়াসে 3 জন নিয়ে চলতে পারবেন, কারণ হচ্ছে পিলন সিটটা অনেক ভালো। আর লং ড্রাইভে আপনার পিলনের ক্ষেত্রেও এটা অনেক আরামদায়ক হবে। কজ আপনি যদি গ্রাম দিয়ে রাইড করেন অবশ্যই দেখবেন যে অনেকে এটা 3 জন নিয়ে রাইড করে, মানে অনায়াসে করতে পারবেন। আর অন্যান্য যে সকল বাইক আছে সেটাই আপনি পারবেন না। যেমন জিক্সারে কাটা সিট ইউজ করা হয়েছে, আর মনোটনের যে সিট পিছে অনেক উঁচু থাকার কারণে সেটা কমফোর্টেবলি বসা যায় না। আর বাকি যত যেমন ব্রেকিংয়ের ব্যাপার যেটা আসি, সামনে হচ্ছে এটা ABS ইউজ করা হয়েছে। তো এটা ফ্রন্ট ব্রেকিংয়ে আপনি অনেক ভালো একটা স্মুথনেস পাবেন। আর পিছের যে ব্রেকটা আছে সেইখানে অনেকে কমপ্লেন করে যে পিছের যে ব্রেক সেটা নাকি ধরলে চাকা স্কেট করে। হ্যাঁ, এটা মাঝে মধ্যে স্কেট করে, কজ এখানে কোনো ABS বা CBS কোনো কিছু ইউজ করা হয় নাই। তো এটা আপনার কম্প্রোমাইজ করে নিতে হবে। আর টায়ারের যে ব্যাপারটা, এই বাইকের যে টায়ারটা আছে সেটা পিছে 130 সেকশন ইউজ করছে আর সামনে হচ্ছে 90। তো যার কারণে আসলে একটু মানে এখানে আপনার খারাপ লাগার বিষয়টা কাজ করবে। বিকজ অন্যান্য বাইক যেখানে 150 সিসিতে 150 মানে 140 সেকশনের টায়ার ইউজ করতেছে আর সামনে 100, সেখানে এই বাইকটা ইউজ করতেছে পিছে 113 অ্যান্ড সামনে হচ্ছে 90 সেকশনের টায়ার। তো জাস্ট এই বিষয়টা আপনাদের কাছে কমতি লাগতে পারে। তো আর বাইকের যে ব্যাপারটা, যাদের এটা নেওয়ার ইচ্ছা আছে তো তারা এগুলা না করার পরেও নেবেন। কজ মানে এটা খারাপ দিকের থেকে ভালো দিকে বেশি।
আপনি যদি দেখেন এটা খারাপ দিক বলতে তেমন কোনো খারাপ দিক নাই, জাস্ট পিছের চাকাটা যদি একটু মোটা হইতো অ্যান্ড সামনের চাকাটা যদি আর একটু মোটা হইতো তো কর্নারিংয়ে ভালো গ্রিপ পাওয়া যেত। আর হচ্ছে আর অন্যান্য যেমন ব্যাপার সেবার ওইগুলা মোটামুটি ভালোই আছে, মানে খারাপ দিক খুব কম, আমার চোখে ওরকম খারাপ দিক তেমন পড়ে না। আর হ্যান্ডেলের যে ব্যাপারটা, এই হ্যান্ডেলটাও একটা মানে ভালো একটা দিক, মানে হ্যান্ডেলটা এতটা স্টেবল, আপনি যদি 2 হাত ছাইড়াও এই বাইকটা চালান কখনো আপনার বাইকটা শেক করবে না। বাট অন্যান্য বাইকের ক্ষেত্রে মানে এটা আমি শিওর দিয়ে বলতে পারতেছি না, মানে এই 2 সাইডে 2টা ব্যালেন্সার ইউজ করছে যার কারণে আরও স্মুথলি এই হ্যান্ডেলটা আপনি কন্ট্রোল করতে পারবেন। মানে কি দেয় না এই বাইকটাতে, মানে যা যা দরকার আছে এই বাইকটাতে সকল কিছুই দিছে। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো আরও প্রশ্ন থাকে তো সেটা আমাকে জানাবেন, কজ এখন আমি আর যদি এই বাইকের ফুল রিভিউ চান তো কিছুদিনের মধ্যেই আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড হবে ফুল রিভিউ, সেইখানে আপনি সব জানতে পারবেন। তো এই হচ্ছে এখন এই বাইকটার ব্যাপার স্যাপার। তো আর আমি নেক্সটে দেখি জিক্সারের সাথে এই বাইকটার একটা কম্প্যারিজন ভিডিও আনবো অ্যান্ড জিক্সারেরও একটা রিভিউ ভিডিও আনবো। আমার প্ল্যান আছে, অনেক কিছু করারই প্ল্যান আছে। তো যাদের এই বাইকটা এখন নেওয়ার ইচ্ছা আছে তো আপনি চাইলে আপনার বাজেট যদি 2.5 লাখের মতো হয় তো আপনি নিতে পারেন। আর যদি ইউজড নেন এই বাইকটা তো আপনি ইউজড মার্কেটে 1,50,000 থেকে 60,000 টাকার মধ্যে আপনি এটা ইজিলি পেয়ে যাবেন। কজ এটার যে এবিএস ভার্সনটা সেটা হয়তো একটু দাম বেশি পড়তে পারে, বাট ওটাও যদি আপনি নেন আপনি এখনও অনেকটা স্মুথলি ইউজ করতে পারবেন। তো আজকে এখন আমি এইখানেই আপনাদের সামনে থেকে বিদায় নিতেছি। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যেহেতু আমার চ্যানেলটা জাস্ট ছোটো তো আপনাদের হেল্প ছাড়া কোনো কিছুই করা পসিবল না। ওরে রে, যাই হোক, তো আমি এখান থেকেই আপনাদের সামনে বিদায় নিতেছি। তো নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আসলে আপনাদের সামনে দেখা হবে। অ্যান্ড আপনারা সবাই থাকবেন ভালো অ্যান্ড করে থাকবেন চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.